শহীদ আবু সাঈদের সমাধি পরিদর্শন এবং আবু সাঈদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান। মোহাম্মদ সামিউল ইসলাম এর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শন এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 2 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের আওতাধীন পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের কৃতি সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বাড়ি এবং সমাধিস্থল পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল উপস্থিত ছিলেন। এছাড়াও মহাপরিচালক র্যাব রিজিয়ন কমান্ডার রংপুর রিজিয়ন ও বিজিবির অন্যান্য অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার রংপুর, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসক রংপুর, পুলিশ সুপার রংপুর এবং অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত পরিদর্শনকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদ আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও উত্তর পশ্চিম রিজন সদর দপ্তর রংপুরের পক্ষ হতে জাফরপুর বাজারে এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে স্বরাষ্ট্র কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উল্লেখিত পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এর পক্ষ হতে দেশের অসহায় ও দুস্থ গরিব জনসাধারণের সাহায্যার্থে গঠিত আবু সাঈদ ফাউন্ডেশনের অনুদান হিসেবে 10 লক্ষ টাকা প্রদান করা হয়। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন 29 বিজিবি ব্যাটালিয়ন ফুলবাড়ী। 29 বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবিএম জাহিদুল করিম এর নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করেন।